আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ তৈয়বুর রহমান। তো জনতার আদালতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বিভিন্ন আমাদের সমাজে বিভিন্নভাবে গুঞ্জন শোনা যাচ্ছে যে ৩ জন ব্যক্তিকে আমাদের শিক্ষার্থীগণ মন্ত্রী হিসেবে দেখতে চান। তো এই নিউজটা কিন্তু আমি এখনো গণমাধ্যমে পাই নাই। তো বিভিন্ন সূত্র থেকে বা বিভিন্নভাবে গুঞ্জন শোনা যাচ্ছে। তো সেই লক্ষ্যে আপনাদের সামনে বলতে আসা। তো আমাদের বাংলাদেশের যে অবস্থা বর্তমানে একেবারেই নাজেহাল অবস্থা। স্বৈরতন্ত্রের মানে স্বৈরশাসকের কবলে পড়ে আমাদের দেশটা একেবারেই ধ্বংস হয়ে গেছে। আ বিভিন্নভাবে বাংলাদেশের যে ধন-সম্পদ, টাকা-পয়সা বলেন সবাই লুটপাট করে যে যার মতো তারা কিন্তু আখের গুছিয়েছে এবং বিভিন্ন জায়গায় জানেন যে দেশের বিদেশের বিভিন্ন জায়গায় কিন্তু তারা বাড়ি করেছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু ব্যাংক ব্যালেন্স খুলে সেখানে টাকা জমা রেখেছেন। তো ইতিমধ্যে কিন্তু আমাদের বাংলাদেশের যে স্বৈরশাসক গোষ্ঠী, তাদের অনেকেই কিন্তু পলায়ন করেছেন এবং দেশের বাইরে চলে গেছেন এবং যারা বাংলাদেশে আছেন, তারা কিন্তু গা ঢাকা দিয়েছেন এবং ২-১ জনকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে এবং আ দেখেছেন যে গত পরশুদিন কিন্তু জুনায়েদ আহমেদ পলক, তিনি কিন্তু বাংলাদেশ থেকে চুরি করে চলে যাচ্ছিলেন। তো এয়ারপোর্টে কিন্তু তাকে আটক করা হয়। তো এরকম করে আরো অনেক নেতাকর্মীরা ধরা পড়েছে। তো যাই হোক আমাদের বর্তমান বাংলাদেশ একটা স্বাধীন দেশ। তো নতুন করে আবারও স্বাধীন করলো আমাদের বাংলাদেশের দামাল ছেলেরা এবং সেই সাথে আমাদের বাংলাদেশের আপামর জনসাধারণ। তো তাদের বুকে তাজা রক্তের বিনিময়ে কিন্তু আবারও বাংলাদেশ স্বাধীন করা হলো। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের কথা সবাই শুনেছেন, অনেকেই জানেন বিষয়টা। তার থেকে কিন্তু ভয়ানক অবস্থা হয়েছিল এবার। তো যাই হোক ২০২৪ সালে এসে আমাদের বাংলাদেশের যুবকেরা তাদের রক্ত দিয়ে বাংলাদেশকে আবার নতুনভাবে সাজাবে এটা কখনো কল্পনাও করেনি কেউ। তো বাংলাদেশের প্রতি ভালোবাসা এবং তাদের যে মনোবল সেটা আবারও বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষের সামনে প্রকাশ করলো তারা বা দেখালো তারা। তো এই যে গুঞ্জনটা চলছে যে বাংলাদেশের ৩ জন ব্যক্তিকে মন্ত্রী হিসেবে দেখতে চান শিক্ষার্থীরা। তো এটা কিন্তু গণমাধ্যমে এখনো প্রকাশ হয়নি। এই বিষয়টা কিন্তু বিভিন্ন মানুষের মুখে শোনা যাচ্ছে। তো সেই হিসেবে আপনাদের সামনে আমি বলতে আসলাম। তো আমাদের বাংলাদেশের আলোচিত একজন বক্তা মিজানুর রহমান আজহারীকে সবাই চেনেন। তিনি একজন ডক্টরেট মানুষ এবং তিনি মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের লেকচারার। তো তাকে ধর্মমন্ত্রী হিসেবে আ আমাদের আমাদের শিক্ষার্থীরা চাচ্ছেন এটা শোনা যাচ্ছে এবং শাইখ সিরাজ আ তাকে কৃষিমন্ত্রী হিসেবে চাচ্ছেন, কৃষি। তো তিনি যেহেতু কৃষিটা ভালো বোঝেন এবং আমাদের মিজানুর রহমান আজহারী আ ধার্মিক মানে ধর্মীয় দিক থেকে তার অনেক জ্ঞান এবং আসিফ নজরুল স্যার উনাকে শিক্ষামন্ত্রী হিসেবে দেখতে চান নাকি বাংলাদেশের আ যে আপামর জনসাধারণ এবং শিক্ষার্থীগণ। তো তাদের এই যে সিলেকশনটাকে আমি সম্মান করি। কারণ ৩ জনই গুণী ব্যক্তি এবং তাদের ৩ জনেরই আমাদের দেশের যে আর্থসামাজিক উন্নয়ন কল্পে তাদের ৩ জনেরই আ খুবই আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ বা গুরুত্ববহ প্রয়োজন আমি মনে করি। তো স্বৈরশাসকের কবল থেকে মুক্ত হয়ে আমাদের বাংলাদেশ বর্তমানে যে নাজেহাল অবস্থা, তাতে বাংলাদেশকে যদি সামনের দিকে এগোতে হয় বা বাংলাদেশকে যদি তৎক্ষণাৎ উন্নতির দিকে ধাবিত করতে হয় তাহলে প্রত্যেকটা জায়গাতেই গুণী মানুষগুলোকে বসাতে হবে। তো এর আগে দেখেছেন যে বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আ উম বিভিন্নভাবে অক্ষম মানুষগুলোকে বসানো হয়েছে, আত্মীয়করণ করা হয়েছে। সেই কারণেই কিন্তু যে যেমন পেরেছে লুটপাট করেছে। বাংলাদেশের আপামর জনসাধারণের কথা কেউ ভাবেনি, বাংলাদেশ নিয়ে কেউ ভাবেনি। সেজন্য বাংলাদেশের আজ এই অবস্থা। তো ভবিষ্যৎ বাংলাদেশ আমরা এমন দেখতে চাই না। আমরা দেখতে চাই যে ভবিষ্যৎ বাংলাদেশ অ্যা জনবান্ধব হবে এবং মানুষের একটা নিরাপদ আবাসভূমি হবে। প্রত্যেকটা মানুষ সিকিউরড ভাবে বসবাস করতে পারবে। প্রত্যেকটা মানুষ তাদের নিজস্ব মতামত প্রকাশ করতে পারবে। প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে চলাচল করতে পারবে। জাতি, ধর্ম নির্বিশেষে সবার আ একটা সেফ আবাসভূমি হবে আমাদের বাংলাদেশ। তো এইজন্যই আমাদের বাংলাদেশকে সেফ এবং আর্থসামাজিক দিক থেকে উন্নতি আ কল্পে এইসব গুণবান ব্যক্তিদেরকে আ সঠিক জায়গায় বসানোর বিকল্প নেই। তো আমরা চাইবো যে আমাদের যে সচেতন শিক্ষার্থীগণ এবং বাংলাদেশের আপামর জনসাধারণ এবার একটা বিবেচকের পরিচয় দিবে। যে সবার যে যেখানে যোগ্য তাকে সেখানে বসিয়ে। তো বন্ধুরা এই যে আমি যে কথাগুলো বললাম ৩ জনের কথা বললাম, এটা কোনো গণমাধ্যমে কিন্তু এখন প্রকাশ হয়নি। এটা অ্যা মানুষের মুখে শোনা যাচ্ছে যে আমাদের দেশের শিক্ষার্থীরা এটা চাচ্ছে। তো সেইজন্য এই কথাগুলো বলা। তো আজকে রাত্রে কিন্তু ডক্টর ইউনূসের তো বাংলাদেশের সংবিধান অনুযায়ী তিনি কিন্তু শপথ পাঠ করবেন আজকে। তো
তো রাত ৮টায় জানা গেছে যে রাত ৮টায় তাকে শপথ পাঠ করানো হবে। তো দেখা যাক ডাক্তার ইউনূস আমাদের বাংলাদেশের জন্য কতটা আ যোগ্য এবং কতটা সহায়ক। তো আশা করি যে ভবিষ্যৎ যে আ শাসক বাংলাদেশে আসতে চলেছে, তিনি বাংলাদেশ বান্ধব হবে এবং জনসাধারণের আ জন্য কল্যাণকর হবেন। তো এই কথাই বলে আমার কথা শেষ করছি। দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।